হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পুঁই শাক। আজ আমি বানাবো গাঁটি কচু দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি। আর এই চচ্চড়িটা হবে একদমই নিরামিষ, তো ভীষণই সুস্বাদু হয়। আমরা সাধারণত কুমড়ো দিয়ে এই চচ্চড়ি বানিয়েই থাকি পুঁই শাকের, কিন্তু আজ আমি বানাবো গাঁটি কচু দিয়ে। একদমই খেতে হয় অন্যরকম, কিন্তু ভীষণই সুস্বাদু। তো কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি, চলুন। তো এখানে একটা আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়েছি অল্প করে সরষের তেল। আমি কিন্তু এই রান্নাটা একদমই কম তেলেই বানাবো, বেশি তেল কিন্তু ব্যবহার করব না। তো এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কিছুটা তেজপাতা, আর দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন। এই ফোড়নটা থেকে ভীষণই সুন্দর গন্ধ বের হয়। পুঁই শাকের এই চচ্চড়িতে পাঁচ ফোড়নটা ফোড়নে দিলে সুন্দর একটা গন্ধ বের হয়, খেতেও ভীষণই ভালো লাগে। তো ফোড়নটা একটু ফুটে ওঠার পর এখানে আমি দিয়েছি আলু। টুকরো করে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাই এখানে আমি দিয়েছি। তো আলুটাকে এখন এইভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব গাঁটি কচু। কচুটাকে এখন আলুর সাথেই ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সবজিগুলো ভেজে নিলে খেতে কিন্তু চচ্চড়িটা ভীষণই ভালো লাগবে। তো আলুটা আর কচুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পটল। আমার কাছে পটল ছিল, আপনাদের কাছে যদি ঝিঙে বা চিচিঙ্গা এই ধরনের কোনো সবজি থাকে সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতেই পারেন। হাতের কাছে এই ধরনের কোনো সবজি থাকলে এই চচ্চড়িতে দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো পটলটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি বেগুনটাকেও এখন ভেজে নিচ্ছি। তো এক এক করে কিন্তু আমি সমস্ত সবজিগুলো অ্যাড করছি। আর এখন দিয়ে দিলাম আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো। শাকটাকে আমি আলাদা করে কেটে রেখেছি, ওটাকে আমি পরে ব্যবহার করব, কারণ শাক খুব কম সময়েই রান্না হয়ে যায়, খুব কম টাইম লাগে। তো তার জন্য শাকটাকে পরে দেব। ডাঁটাটাকে এখন দিয়ে দিলাম, সমস্ত সবজির সাথে ডাঁটাটাকেও ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য নুন। স্বাদ মতো নুন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর নুনটা দেওয়ার পর দেব হলুদের গুঁড়ো, তার সাথে দেব লঙ্কার গুঁড়ো। তো নুন, লঙ্কা, হলুদ এই মশলাগুলোই দিলাম। এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব কম মশলাতে এই রান্নাটা হয়ে যায়। তো এখন খুব ভালোভাবে সমস্ত সবজিগুলোকে নুন আর হলুদ লঙ্কা গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলোকে। তো বেশ কিছুক্ষণ ধরে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজি ডাঁটা এগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, পুঁই শাক এমনিতেই জল ছাড়ে। তো সেই বুঝেই আমি মিডিয়ামভাবে অল্প করেই জল দিয়েছি। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি একটা আলু চেক করে নিচ্ছি, দেখলাম একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন যে পুঁই শাকটাকে আমি আলাদা করে কেটে রেখেছিলাম সেই শাকটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো সাদা সর্ষে বা হলুদ সর্ষে বাটা। আমরা যদি কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করি সাধারণত সেখানে আদা বাটা, জিরে গুঁড়ো এগুলোই ব্যবহার করি, কিন্তু যেহেতু এটা আমি গাঁটি কচু দিয়ে বানাচ্ছি সেই জন্য 1 চামচ আমি সাদা সর্ষে দিয়েছি। এখানে আদা বাটা বা জিরে গুঁড়ো কিছুই আমি কিন্তু ব্যবহার করিনি। তো এখন সাদা সর্ষে আর পুঁই শাকটাকে বাকি সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি রান্না করেছি। মাঝে মধ্যে 2বার মতো আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর কিছু কিন্তু অ্যাড করিনি। আবার ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দিয়েছিলাম। তো 4 থেকে 5 মিনিট মতো পর দেখুন সমস্ত সবজিগুলো একদম ভালোভাবে সব কিছুর সাথে মিশে গেছে, শাকটাও একদম মজে গেছে, আর জলটাও শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা একদমই রেডি হয়ে গেছে। খুব কম টাইমে, খুব কম মশলায় ভীষণই সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, খেতেও ভীষণই সুন্দর হয় এই রেসিপিটি। তো আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।